ব্যাপারগুলো কিন্তু যেটা নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো উচ্চ মাধ্যমিকে পরিবর্তন, সেমিস্টার পদ্ধতিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ এই যে শিক্ষাবর্ষ আসছে 2024 এবং 25 শিক্ষাবর্ষে একাদশ এবং 25 এবং 26 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ জাতীয় শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হবে এবং এক্ষেত্রে কিন্তু রাজ্যের যে শিক্ষানীতিটা গ্রহণ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু টোটাল স্ট্রাকচারটা মানে শিক্ষা ব্যবস্থার স্ট্রাকচারটা করা হয়েছে। তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে কাউন্সিলের সভাপতি কিন্তু আজকে বিস্তারিতভাবে সিলেবাস সম্পর্কে বা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছে। তো তোমাদের অনেক কোয়ারি থাকতে পারে, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে তোমাদের কী ধরনের কোয়ারি রয়েছে। তো 3টি সাবজেক্ট বাতিল হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় রয়েছে যে এমসিকিউ পদ্ধতিতে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং সেই ক্ষেত্রে ইভেন্ট সেমিস্টার অর্থাৎ 1 এবং 3 নম্বর সেমিস্টার এবং অড সেমিস্টার এবং ইভেন্ট সেমিস্টার, এই দুটো যে 1, 3 এবং তোমার 2 এবং 4, তো এইরকমভাবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে 1 এবং 3-এ। ঠিক আছে, 1 এবং মানে অড সেমিস্টার যেটা রয়েছে 1 এবং 3, তো এখানে কিন্তু এমসিকিউ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এছাড়া যেটা তোমার রয়েছে 2 এবং 4, এই পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে তোমার বোর্ড নির্ধারিত বড় প্রশ্নও থাকবে, সেই সঙ্গে এসএকিউও থাকবে। বোর্ড পরবর্তীতে কোশ্চেন প্যাটার্নগুলো জানিয়ে দেবে সিলেবাসের সঙ্গে সঙ্গে। তো সেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিয়েছি এবং তোমাদের কি করে সেই সিলেবাসগুলো ডাউনলোড করবে, কি করে জানতে পারবে, একদম বিস্তারিতভাবে তোমাদের কি কিন্তু আমি জানিয়ে দেবো। এবং 11-এর যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু স্কুলেই হবে, নিজের স্কুলে পরীক্ষা হবে। কিন্তু 12-এর শুরুতে অর্থাৎ 12 ক্লাসের শুরুতে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে এবং 12 ক্লাসের যে তোমাদের থার্ড সেমিস্টার সেই পরীক্ষাটা হবে নভেম্বরে, আর ফাইনাল যে পরীক্ষা সেটা কিন্তু হবে মার্চ মাসে। তো 11 ক্লাসেও কিন্তু সেমভাবে পরীক্ষা হবে, 11 ক্লাসের পরীক্ষাটা স্কুলে হবে, কিন্তু পর্ষদ নির্ধারিত রুটিন এবং পরীক্ষার যে প্রশ্ন সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু স্কুলেই পরীক্ষা হচ্ছে। কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দুটি পরীক্ষায় অর্থাৎ 3 এবং 4 নম্বর পরীক্ষা কিন্তু তোমাদের নির্দিষ্ট মানে আলাদা বিদ্যালয়ে হবে এবং 3 নম্বর যেখানে হবে সে 4 নম্বরও কিন্তু সেখানেই হবে। 3 এবং 4-এর নম্বরটাই কিন্তু গণ্য হবে এইচএস এর রেজাল্টের জন্য। এবং একটা কথা বলে রাখা ভালো, কেউ যদি ফার্স্ট সেমিস্টারে ফেল করে তাহলে কিন্তু সে সেকেন্ড সেমিস্টারে গিয়ে যদি 5 নম্বর পেয়ে যায় তাহলে পরে কোনো সমস্যা হবে না। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, 11 ক্লাস যদি না পাস করে তাহলে কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও দিতে পারবে না। তো বিস্তারিতভাবে আমরা একবারে জেনে নেব যে পর্ষদ সভাপতি যিনি রয়েছেন, তো তার কথাটা আমরা একবার জেনে নেব, তাহলে পরে আমাদের একটু সুবিধা হবে। তো আমরা পর্ষদ সভাপতি কি বলেছেন সেটা একবার জেনে নিই, চলো। এখানে যে সিলেবাস করা হয়েছে আপনারা দেখবেন প্রত্যেকটি এবার অনেক সিস্টেমেটিক্যালি করা হয়েছে। প্রত্যেকটি সিলেবাসে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে, যেটা হায়ার এডুকেশন সিস্টেমেও থাকে। প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে কোর্স আউটকাম এবং কোর্স অবজেক্টিভ রাখা হয়েছে এবং কন্ট্যাক্ট আওয়ার্স মেনশন করা হয়েছে। আমরা একটা জেনারেল পলিসি ফ্রেম করেছি যে টোটাল 200 কন্ট্যাক্ট আওয়ার্স পার সাবজেক্ট পার ইয়ার। তার মধ্যে হচ্ছে 100 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ফার্স্ট সেমিস্টার, 80 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে সেকেন্ড সেমিস্টার, আর 20 কন্ট্যাক্ট আওয়ার্স হচ্ছে ইন জেনারেল আমরা রেখেছি হচ্ছে রিমেডিয়াল ক্লাস, টিউটোরিয়াল ক্লাস অথবা হোম অ্যাসাইনমেন্ট, এগুলো হচ্ছে। এছাড়াও এই 100 এবং 80 যেটা তাহলে হলো 100 কন্ট্যাক্ট আওয়ার্স ফার্স্ট সেমিস্টার এবং 80 কন্ট্যাক্ট আওয়ার্স সেকেন্ড সেমিস্টার, এর মধ্যে কিছু কিছু কিন্তু প্রজেক্ট বা ইন্টার্নশিপ বা এগুলো কিন্তু কিছু কিছু থাকবে। কারণ এখানে যে স্টেট এডুকেশন পলিসি হয়েছিল, আজকে যে আমরা সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট করছি, এটা কিন্তু অ্যাজ পার গাইডলাইন অফ দি স্টেট এডুকেশন পলিসি যেটা 2023, তাতে ক্লজ নাম্বার 3.6.2 তে সেখানে পরিষ্কার লেখা হয়েছিল, আমি আবার একটু রিড করছি সেই জায়গাটা। অ্যাজ পার ক্লজ 3.6.2 অফ দি স্টেট এডুকেশন পলিসি 2023, the school should provide students guidance and scope for taking challenges, the challenging coursework, participating in extracurricular activities, engaged in summer projects with higher educational institution. তো এইটা আমরা কিন্তু এই সামার প্রজেক্ট উইথ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট আমরা এনকারেজ করছি এবং প্রত্যেকটি স্কুলকে আমরা নোটিফিকেশনের মাধ্যমে সামার প্রজেক্ট করতে বলবো এবং তাতেও কিন্তু একটা কন্ট্যাক্ট আওয়ার্স কিন্তু অ্যালোকেট করা থাকবে আউট অফ দ্যাট 180 কন্ট্যাক্ট আওয়ার্স। এছাড়া আমরা এই
3.6-এই রয়েছে, সেখানে যে স্টেট এডুকেশন পলিসিতে পরিষ্কার এখানে গাইডলাইন ছিল যে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্টেশন হবে ফর দ্য ক্লাস 11 and 12 and it will be implemented by the West Bengal Council of Higher Secondary Education. সেই ডিরেকশনেই আজকে আমরা সেমিস্টার সিস্টেমের দিকে যাচ্ছি। ফলে সেমিস্টার সিস্টেমটা 24-25 থেকে ক্লাস 11 এর জন্য হচ্ছে, 25-26 থেকে ক্লাস 12 এর জন্য হচ্ছে। তার মানে 2026-এ যে হায়ার সেকেন্ডারি ব্যাচটা বেরোচ্ছে সেটা ফার্স্ট ব্যাচ হচ্ছে সেমিস্টার সিস্টেম। এবার আমরা 11-12 এর যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেটাকে ডেজিগনেট করা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড হিসেবে, আর 12 এর দুটো সেমিস্টারকে ডেজিগনেট করা হচ্ছে থার্ড এন্ড ফোর্থ হিসেবে। তাহলে টোটাল 1, 2, 3, 4 চারটে সেমিস্টার হচ্ছে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্লাস 11, থার্ড ফোর্থ হচ্ছে ক্লাস 12। এবং এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে, আপনারা জানেন যে ইন জেনারেল, আমি এক্সেপ্ট 3টে সাবজেক্ট বাদ দিয়ে বলছি, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টস, এই 3টে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে 70-30, মানে 70 হচ্ছে থিওরি, 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। সেই 70টা বাইফার্কেটেড হচ্ছে ইন্টু 2 সেমিস্টার্স, 35-35, মানে 35 মার্কস হচ্ছে ফর দি ফার্স্ট সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ফর দি সেকেন্ড সেমিস্টার, মানে ট্রুলি স্পিকিং দ্য ইভেন্ট সেমিস্টার, মানে 35 মার্কস হচ্ছে ফর দি অড সেমিস্টার, 35 মার্কস হচ্ছে ইভেন্ট সেমিস্টার, আর 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা ফর বোথ ক্লাস 11 and 12। প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ইভ্যালুয়েশন হবে অ্যানুয়াল ভিত্তিতে, কিন্তু থিওরি কিন্তু ইভ্যালুয়েশন হচ্ছে সেমিস্টার সিস্টেম। ঠিক সিমিলারলি প্রজেক্ট বেস সাবজেক্ট, মানে যেটা নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তাদের ক্ষেত্রে 80-20 থাকে, 80-20, 80 থিওরি 20 প্রজেক্টস। তো সেই 80টাও বাইফার্কেটেড হচ্ছে ইন্টু 2 সেমিস্টার্স, অড সেমিস্টারের ক্ষেত্রে 40, ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে 40, প্রজেক্টে 20, এইভাবেই থাকছে। এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কিউমুলেটিভলি তাকে পাস করতে হবে ইন বোথ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আমাদের পাস মার্ক হচ্ছে 30%, যেটা এতদিন ছিল এখনো সেটাই থাকছে, কোনো রকম পরিবর্তন করা হচ্ছে না। তার মানে যেটা 70 যেখানে থিওরি থাকছে, 70তে থিওরিতে পাস করতে গেলে 30% মানে 21 পেতে হতো, এখনো স্টুডেন্টকে 21 পেতে হবে, কিন্তু সেটা কিউমুলেটিভলি পেতে হবে ইন বোথ দ্য সেমিস্টার টেকিং টুগেদার। ঠিক সিমিলারলি যদি প্রজেক্ট বেস সাবজেক্ট হয়, মানে সে সাপোজ বাংলা, ইংলিশ, হিস্ট্রি ইত্যাদি, এগুলোতে 80-20 থাকে, 80-20, তাহলে এই 80তে 30% মানে তাকে 24 পেতে হবে। সেই 24টাকে দুটো সেমিস্টারে 40-40 করে যে দুটো সেমিস্টার হবে, সেটাকে টোটাল কিউমুলেটিভলি তাকে 24 পেতে হবে। এছাড়া অ্যানুয়ালি ইভ্যালুয়েশন হবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট। প্র্যাকটিক্যাল হচ্ছে 30 মার্কস, প্রজেক্ট হচ্ছে 24 মার্কস। এগুলোতেও ইন্ডিপেন্ডেন্টলি তাকে পাস করতে গেলে কিন্তু 30% পেতে হবে। তার মানে হচ্ছে বেসিক্যালি যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে 30-এ তাকে 9 পেতে হবে পাসের জন্য, আর যদি প্রজেক্ট বেসড হয় তাহলে 20-তে তাহলে 30% মানে হচ্ছে 6 পেতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু যেটা আগে ছিল সেটাই থাকছে, শুধু এটাকে ব্রেক করে দেওয়া হচ্ছে, স্প্লিট করে দেওয়া হচ্ছে থিওরিটাকে, কিন্তু প্রজেক্ট প্র্যাকটিক্যাল কিন্তু অ্যানুয়াল ইভ্যালুয়েশনই থাকছে ফর দি টাইম বিং। যাই হোক, আমরা এতক্ষণ ধরে শুনলাম যে পর্ষদ সভাপতি কি বললেন। তো পর্ষদ সভাপতি যেটা বললেন একদম স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেল। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার অনুষ্ঠিত হচ্ছে নিজের স্কুলে, এবং পরবর্তী সেমিস্টার কিন্তু অন্য স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং সেটা কিন্তু এইচএসের নম্বর বলে কাউন্ট হবে। অর্থাৎ টোটাল 100 নম্বরেরই কিন্তু বিষয়ভিত্তিক মূল্যায়ন হচ্ছে। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্টগুলো 30 নম্বর এবং 70 নম্বর প্র্যাকটিক্যাল থাকছে, এবং যেগুলো প্র্যাকটিক্যাল নয় সেগুলো কিন্তু পূর্বের ন্যায় 20 এবং 80 নম্বরই থাকছে। অর্থাৎ এক একটা সেমিস্টারে কিন্তু রিটেন এক্সাম দিতে হবে 40 নম্বর করে বা 35 নম্বর করে 70-এর ক্ষেত্রে। তো আরও বিস্তারিতভাবে তোমাদের যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে তোমরা অবশ্যই জানাও, আমি মোটামুটি ডিটেলসে আলোচনা করব, এবং তোমরা কি করে ডাউনলোড করবে সমস্ত কিছু, সমস্ত আপডেটগুলো কিন্তু দিতে থাকবো। সঙ্গে থাকো, পাশে থাকো শিক্ষা কুটিরের। ধন্যবাদ।